ভাবুন তো একবার, একটা দল একটা মাত্র বিশ্বকাপ টুর্নামেন্টে ঠিক কতগুলো গোল করতে পারে? 10টা, 15টা? না, আজ আমরা এমন এক দলের গল্প শুনব যারা একটা টুর্নামেন্টে করেছিল অবিশ্বাস্য 27টা গোল, কিন্তু তারপরও ট্রফিটা যেতে হয়নি তাদের। চলুন হাঙ্গেরির সেই গোল্ডেন টিমের অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক। তো এই গল্পের জন্য আমাদের ফিরে যেতে হবে অনেকগুলো বছর পেছনে। সময়টা ছিল ১৯৫৪ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে পৃথিবী তখন একটু একটু করে গুছিয়ে উঠছে। আর ঠিক তখনই সুইজারল্যান্ডে বসেছিল ফিফা বিশ্বকাপের আসর। এটা তখন শুধু একটা ফুটবল টুর্নামেন্ট ছিল না, বুঝতেই পারছেন। এটা ছিল সারা বিশ্বের মানুষের জন্য আশা, আনন্দ আর এক হওয়ার একটা বড় উপলক্ষ। আর এই পুরো আসরের মধ্যমণি ছিল, মানে সব আলো কেড়ে নিয়েছিল একটা দল, হাঙ্গেরির সেই কিংবদন্তি দল। ফুটবল বিশ্ব যাদেরকে চেনে ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স বা গোল্ডেন টিম নামে। মানে দলটা ছিল আক্ষরিক অর্থেই তারাই ঠাসা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ফেরেঙ্ক পুস্কাসের মতো লেজেন্ড। গোল করার জন্য ছিলেন স্যান্ডের কুচিসের মতো একজন গোল মেশিন, আর তাদের সাথে নন্দর হিদে খুঁটি। মানে অসাধারণ সব খেলোয়াড়ের এক মেলবন্ধন। এক কথায় অপ্রতিরোধ্য একটা শক্তি ছিল তারা। কিন্তু তাদের সাফল্যের আসল রহস্যটা কি ছিল জানেন? ছিল তাদের যুগান্তকারী ট্যাকটিক্স। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। সেই সময়টায় ডিফেন্ডাররা সাধারণত একজন স্ট্রাইকারকে চোখে চোখে রাখত, মানে ম্যান মার্ক করত। কিন্তু হাঙ্গেরি খেলত ফলস 9 ফরমেশনে। তাদের সেন্টার ফরওয়ার্ড নিচে নেমে এসে মিডফিল্ডে খেলাটা তৈরি করত। এতে হতো কি, প্রতিপক্ষের ডিফেন্ডাররা পড়ত বিশাল এক কনফিউশনে, আর উইঙ্গাররা পেয়ে যেত গোল করার জন্য ফাঁকা জায়গা। সত্যি বলতে এই খেলার ধরনটা ছিল সময়ের থেকে অনেক অনেক এগিয়ে। তো এত অসাধারণ খেলার ফলটা কি হলো? এমন এক রেকর্ড যা শুনলে আজও অবিশ্বাস্য লাগে। আচ্ছা, একটা আন্দাজ করুন তো দেখি, এই অপ্রতিরোধ্য দলটা একটা মাত্র বিশ্বকাপে ঠিক কতগুলো গোল করেছিল? সংখ্যাটা শুনলে কিন্তু চমকে যেতে হয়। 27। হ্যাঁ, এক্কেবারে ঠিক শুনেছেন। ফাইনালে ওঠার পথে মাত্র 5টা ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল 27 বার। ভাবা যায়? বিশ্বকাপের ইতিহাসে একটা টুর্নামেন্টে একটা দলের করা এটাই সবচেয়ে বেশি গোলের রেকর্ড, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তো এভাবেই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ দাপটের সাথে জিতে তারা পৌঁছে গেল ফাইনালে। আর প্রতিপক্ষ পশ্চিম জার্মানি। বার্নের সেই ফাইনাল ম্যাচটাই যে ইতিহাসের পাতায় এমন নাটকীয়ভাবে লেখা থাকবে তা হয়তো সেদিন কেউ ভাবতেও পারেনি। মানে দুই দলের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে অপ্রতিরোধ্য হাঙ্গেরি, যারা প্রায় 4 বছর ধরে হারেনি, এই টুর্নামেন্টের 27টা গোল করেছে, আর গ্রুপ পর্বে এই পশ্চিম জার্মানিকেই 8-3 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। আর অন্যদিকে আন্ডারডগ পশ্চিম জার্মানি, যুদ্ধের পর নতুন করে গুছিয়ে ওঠা একটা দল, যাদের অনেকেই ছিলেন অপেশাদার খেলোয়াড়। ম্যাচের ফলাফল কি হবে সেটা তো একরকম সবাই ধরেই নিয়েছিল। কিন্তু সেদিন মাঠে যা ঘটল তা ছিল সবার কল্পনারও বাইরে। ফুটবলের ইতিহাসে এই ম্যাচটা আজও পরিচিত দ্য মিরাকল অফ বার্ন নামে। ফাইনালে শেষ বাঁশি বাজার পর স্কোরলাইনটা ছিল পশ্চিম জার্মানি 3, হাঙ্গেরি 2। অবিশ্বাস্য, তাই না? যে দলটাকে কেউ হারাতেই পারছিল না, তারা হেরে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটাতে। ম্যাচ শেষে হাঙ্গেরির খেলোয়াড়দের এক কথায় যেন সব হতাশা আর কষ্ট ফুটে উঠেছিল। তারা বলেছিলেন, আমরা 27টা গোল করেছিলাম, কিন্তু হেরে গেলাম সেই একটা ম্যাচে, যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল। এটাই ফুটবল, এক অবিশ্বাস্য যাত্রার কি এক করুণ সমাপ্তি। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, তাই না? একটা মাত্র হার কি তাদের এত বড় অর্জনকে, তাদের মহত্বকে ছোট করে দেয়, নাকি এই অবিশ্বাস্য রেকর্ড আর এমন একটা হৃদয় ভাঙা সমাপ্তি সব মিলিয়ে তাদের গল্পটাকে আরও বেশি কিংবদন্তি তুল্য করে তুলেছে? কি মনে হয়, সেরা হতে গেলে কি সবসময় ট্রফি জিততেই হয়? এই বিতর্কটা মনে হয় কোনোদিনও শেষ হবে না। দারুণ সব বিশ্লেষণ মিস না করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবার এই সাপোর্টই আমাদের এই বিশাল আয়োজনের সবচেয়ে বড় জ্বালানি।